আসসালামু আলাইকুম। নতুন আরেকটা রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। আমার আজকের রেসিপি তেল ছাড়া মাংস রান্না করব আজকে আমি। তো তেলটা কিন্তু সবার জন্য খুবই ক্ষতিকর। তেলটা সবার অ্যাভয়েড করাই কিন্তু অনেক ভালো। তারপরে যদি সয়াবিন তেল হয় তাহলে তো কোনো কথাই নেই। সয়াবিন তেলে তো আরও বেশি ক্ষতিকর। তো এ পর্যায়ে আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। আর এই গরুর মাংসটা আমি আপনাদের তেল ছাড়া রান্না করে দেখাবো। তো তেল ছাড়া কিন্তু মাংস রান্না করা যায়। এটা কিন্তু দেখুন আমি আজকে রান্না করে দেখাবো যে তেল ছাড়াও মাংস রান্না করা যায়। এখানে আমি 1 কেজি মাংসে 1 চা চামচ লবণ দিয়ে নিয়েছি, 2 চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি, 1 চা চামচ জিরা বাটা, 2 চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তো আমি এখানে সব বাটা মশলা দিয়েই রান্না করব আজকে। এখানে আদা বাটা দিয়ে দিলাম 1 চা চামচ। এ পর্যায়ে আমি ধনিয়া বাটা দিয়ে দিব, ধনিয়ার গুঁড়া না, এটাও ধনিয়ার বাটা আমি দিয়ে দিলাম। দিয়ে দিব এখন ধনিয়া বাটা 1 চা চামচ। আর এখন আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 3 চা চামচ। তো এই মাংসে কিন্তু ঝালটা বেশি হলে ভালো হয়, আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালটা দিয়ে দিবেন। তো আমি ঝালটা একটু বেশি দিব, যার কারণে ঝালটা 3 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। তো এখন ভালো করে মাংসটা মেখে নিব। হাতে মাখা মাংসের মজাই কিন্তু আলাদা। হাতে কিন্তু মাংসটা যত ভালো করে মাখবেন মাংসটার স্বাদ কিন্তু তার থেকে দ্বিগুণ বেড়ে যাবে। এই জন্য কিন্তু হাতে মাখা মাংসটা রান্না করা কিন্তু ভালো হয়। তো হাতে ভালো করে মাংসটা মেখে নিতে হবে। আর মাংসটা মাখা হয়ে যাওয়ার পর এর ভিতরে কোনো পানি দেওয়া যাবে না, মাংসের পানি কিন্তু যথেষ্ট। হাতে যতটুকু মশলা আছে মশলাটা ধুয়ে যতটুকু পানি ততটুকু পানি এর ভিতরে দিতে হবে। তো এই পর্যায়ে আমার মাংসটা কিন্তু মাখানো হয়ে গেছে। এখন আমি মাংসে কোনো পানি দিব না, হাতে যে মশলা আছে মশলাটা ধুয়ে যতটুকু পানি হবে অতটুকু পানি আমি দিব, দিয়ে মাংসটা ঢেকে চুলায় বসিয়ে দেব। তো এই পর্যায়ে দেখুন আমি কিন্তু কোনো পানি দেই নাই। এখন মাংসটা ঢেকে চুলায় বসিয়ে দেব। তো মাংসটা চুলায় বসিয়ে দিলাম আর ঢাকা দিয়ে ঢেকে দিয়েছি। এরপর যে ঢাকনাটা তোলার পরে দেখুন মাংসের যে পানি ছিল পানিটা শুকিয়ে গেছে, আর মাংসের ভিতরে যে তেলটা ছিল সেটা বের হয়ে গেছে। আমি কিন্তু একদম তেল ব্যবহার করিনি, মাংসের ভিতরের তেলটাই বের হয়ে গেছে। আর এই তেল দিয়েই আমি এখন মাংসটা ভেজে নেব ভালো করে। মাংসটা ভেজে নেওয়ার পরে এর ভিতরে কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিব, কিছু কাঁচা পেঁয়াজ কুচি এর ভিতরে দিয়ে মাংসটা ভাজতে থাকবো। পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে, মাংসটাও ভাজা হয়ে যাবে। তো এই পর্যায়ে দেখুন আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, 2-3টা কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এখন এটা ভেজে নিব ভালো করে। কাঁচা পেঁয়াজ দিয়ে মাংসটা যদি ভেজে নেন তাহলে কিন্তু মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে মাংসটা কষাতে দিব। তো পরিমাণ মতো পানি অবশ্যই দিয়ে নিতে হবে। তো আমি পানিটা দিয়ে দিলাম আর এখন মাংসটা ঢাকা দিয়ে ঢেকে দিব। তো এই পানি দিয়ে আমি একটা আলু কেটে রেখেছিলাম, আলুটা উপর দিয়ে দিব। আলুটা কষানো হয়ে যাবে, আলুর ভিতরেও মশলা চলে যাবে। তো এই পর্যায়ে আলুটা দিয়ে এখন ঢাকা দিয়ে ঢেকে রাখবো। তো আলুটা যদি আগে দেওয়া হতো তাহলে কিন্তু আলুটা একদম সিদ্ধ হয়ে গলে যেত আর আলুর গন্ধটা থেকে যেত। তো এখন যেহেতু আমি আলুটা দিয়েছি এখন কিন্তু আলুর গন্ধটা থাকবে না। তো এখন আমি ঢাকা দিয়ে ঢেকে রেখেছি। ঠিক দেখুন এখন কিন্তু মাংসটা একদম কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে, সামান্য পরিমাণে পানি আছে। এখন মাংসটাকে ভালো করে নেড়ে নিতে হবে, একদম ভালো করে মাংসটা নেড়ে নিয়ে সামান্য পরিমাণ যতটুকু পরিমাণ ঝোল রাখবেন ঠিক ততটুকু পরিমাণ গরম পানি দিয়ে দিতে হবে। তো এখন কিন্তু ঠান্ডা পানি দিলে মাংসের কোনো স্বাদ থাকবে না, এখন অবশ্যই গরম পানি দিয়ে দিবেন। তো এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি, যতটুকু ঝোল রাখবো তার থেকে একটু বেশি পানি দিয়েছি একটু জাল হওয়ার জন্যে। তো এ পর্যায়ে আমি এখন আবার একটু ঢাকা দিয়ে ঢেকে রাখবো। ঠিক এখন ঢাকা দিয়ে ঢেকে 5 মিনিট জাল করতে হবে। তো ঠিক 5 মিনিট জাল করার পর আমার মাংসটা হয়ে গেছে। তেল ছাড়াই এই মাংসের রেসিপিটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। অনেক অনেক দোয়া রইল সবার জন্য।